আশা করি সবাই ভালো আছেন। আমরা সাপ্তাহিক বাংলাদেশ ঘুরে চলো ঘুরি বাংলাদেশ প্রজেক্ট শুরু করলাম। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত জায়গায় ইনশাল্লাহ আশা করতেছি আমরা যাব, যেহেতু আমাদের বাজেট এখন স্বল্প। আর বাজেটের ঘাটতির কারণে আপাতত যেখানে আমাদের কম বাজেটে বা স্বল্প বাজেটে আমরা যেতে পারি সেসব জায়গায় এখন আপাতত আমরা যাব। পরবর্তীতে যদি আমাদের হাতের অবস্থা বা অর্থনৈতিক অবস্থা ভালো হয় সেক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশ ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আমি নিজে আছি, সাথে আছে আমার ছোট ভাই রাসেল, সেও বেকার, আমিও তো খুব একটা স্বাবলম্বী না, যার কারণে আমাদের আপাতত যে জায়গা আমাদের বাজেটে কুলাবে আর কি আপাতত আমরা সেখানে যাব। তো আমাদের সাথে থাকেন। আজকে আমাদের চলো ঘুরি বাংলাদেশ প্রথম পর্বে আমরা কোথায় যাই সেটা আমাদের সাথে আপনারা থাকেন। চলুন ঘুরে আসি, আমরা কোথায় যাই সেটা দেখি। আমরা এখন আছি কুষ্টিয়া নাঙ্গলবাদ মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক বলা হয় এটি। কুষ্টিয়া এবং নাঙ্গলবাদ এটার সাথে সংযুক্ত। এখান থেকে এই রোড দিয়ে আমরা মাগুরা, শ্রীপুর যেতে পারবেন আপনারা। আমরা আসলে যাচ্ছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। দেখা যাক আল্লাহ তৌফিক করে কিনা সেখানে নিয়ে যাওয়ার। আল্লাহ আমাদেরকে যদি সুস্থভাবে সেখানে নিয়ে যেতে পারে আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ। তা আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপডেটটা আপনাদেরকে দিতে পারি। ঘুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ঘুরে আপনাদেরকে দেখাতে পারি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যেতে পথে আমরা যা যা করি সেটাও আপনাদেরকে দেখাবো আর কি। তো আমাদের সাথে আপনারা থাকবেন অবশ্যই। আমরা এখন আছি কোথায়? পান্টি বাজার, তাই তো? পান্টি বাজারে, এটি কুমারখালী থানার পান্টি ইউনিয়নের সর্ববৃহৎ বাজার এবং কুমারখালী থানা শহর পরেই পান্টি ইউনিয়ন বাজারটি বড়। আমার তো মনে হয় অনেক থানা শহরের মতো এই বাজারটি। বাজারে ব্রিজের কাজ চলছে, মনে হয় রাস্তার কাজ চলছে। আমরা এই বাজারের উপর দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাবো। এখানে কি আমরা একটু স্টে করবো না? এখান থাকার দরকার নেই, ব্যাক করার পর থাকবো। বাজারটি আজকে সাপ্তাহিক হাটের দিন, এদের শুক্রবার হাট বাজার। এখানে অনেক বড় বাজার, ইউনিয়ন বাজার হিসেবে, তাই না? এইটি হচ্ছে বাঁশগ্রাম চলে গেল কুষ্টিয়া বাজারের রাস্তা দিয়ে। আমরা এখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিলাম। সামনে যে জায়গাটা দেখছেন এখন ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, এটা একটি আমাদের এলাকার এই এলাকার স্থান থেকে প্রেমের স্থান তারা আসছে, তাদের তো অবশ্যই সব কিছু কে রাখতে আছে। এখন সেই জায়গাটা সুন্দর করা হয়েছে। ঈদ উপলক্ষে বা ঈদের যে কোনো অকেশন, ভালো যে কোনো অকেশন এখানে মেলা বসে, অনেক লোকের সমাগম হয়। বিশেষ করে যাদের বয়স 18+ এই শ্রেণীর লোকজন এখানে বেশি আসে। আমরা দেখছি, সামনে দেখছি দুজনকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ক্যাফে নাকি এটা ভালো জায়গা তো। আমরা এখানে থাকবো না, আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে, আমরা সেখানে যাবো। অন্য কোনো দিন আসবো না এখানে।
এটি আরেকটি ইউনিয়ন ভিত্তিক বড় বাজার বলা চলে। এই বাজারের নাম হচ্ছে কি লক্ষ্মীপুর বাজার। না লক্ষ্মীপুর না, হরিনারায়ণ হরিনারায়ণপুর বাজার। আমি এই বাজারে অনেক এসেছি ছোটকালে, সাইকেল চালিয়ে আসতাম, আমার ভালো লাগতো। এই বাজারে একটা সিনেমা হল ছিল। কোন দিক দিয়ে যাবো, সোজা যাবো না ডান দিয়ে যাবো? আমার ইচ্ছা, রাস্তা ভালো দেখে রোডে তো উঠে গেলাম একদম শেখপাড়া বাজার। হ্যাঁ না না, ওই যে ওইটা উঠলার কথা বলতেছি না। এইদিকে মনে হয় না, মেন রোডে। মেন রোডে না, এই রোডে দুটো আছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর বাজারে উঠলো না, ওই যে এইটা লক্ষ্মীপুর। কোনটা? এইটা না, এইটা না, লক্ষ্মীপুর বাজার সামনে। লক্ষ্মীপুর বাজার সামনে এই বাজারটাও কিন্তু বড় বাজার, দেখো তো হ্যাঁ, এইটাও ভালো। অনেক বড়। মনে হচ্ছে এটা থানা শহর, তাই না? বান্টি, হরিনারায়ণপুর এগুলো অনেক উপজেলা শহরের থেকে শান্তময়। যাও, আমরা এইমাত্র পৌঁছালাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা করবো, তারপরে কোনো একটা জায়গায় বসে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ইতিহাস তুলে ধরবো, তাই তো? ঘুরে দিই। মফিজ লেকে, মফিজ লেকে যায়। হ্যাঁ হ্যাঁ, সবাই বাইরে লোক। এটা কি এনে? ক্রিকেট খেলায় মনে চলছে। শর্ট পিচ খেলা চলছে। আমরা তো গতদিন এখানে আসছিলাম, আমি হাসান এসে এখানে বসে খাইছিলাম। তাদের এখানে এরা তো এসে ক্যাম্পাস থাকে না। এটা কি হল? কিছু করা না হয়, তাই না? তোমার কিছু বোঝে না, কি বলো? ভাই বোন ওকে আসলে তো তাই ভাবতে পারা ঠিক। এটা কি পুকুর পাড় নাকি? এটা হচ্ছে শেখ মুজিবুর হল, তো এখন আর শেখ মুজিবুর হল নাই, চেঞ্জ হলাম নাকি? নাম চেঞ্জ হয় না, হয়
পরিবেশ রাস্তা। নির্মাণ না দিন হলিস চেঞ্জ হয়, এখন তো নির্মাণ হয়ে গেছে, নাম তো বহুত আগে। এটা একদম নিরিবিলি এলাকা। শেখ হাসিনা সামনে অবস্থিত শেখ হাসিনা হল, কিন্তু ওইটা আর ওইটা কোন হল? এটা কি মহিলা মেয়েদের নাকি? সৈরাসার হল দিয়েছে নাম। হাসিনা হল কোনটা? ও সৈরাসার হল নাম হয়েছে। বঙ্গমাতা সবই তোর মা বাপের নামে করা। মানে কোনো কিছু করতে গেলেই কি নেতার বউ আর কি দেশের জনগণ নাই? হ্যাঁ সব ওরা। এটা এটা তো দেখতেছি আমরা তো সাধারণ পাবলিকের দেখো, আরো পাবলিকের নাম হোক দেশে তো আরো কত নাম বিখ্যাত বিখ্যাত লোক আছে। সব বিপুল ছিল তাহলে। এই হলটা খালতে যায় ওই ওই সময় মানে বিয়ে করেছিল তাই না? এটা কোন হল? এটা একাডেমিক, হ্যাঁ একাডেমিক ভবন। একাডেমি ভবন। হল একাডেমি পাশাপাশি ছোট এরিয়া, বেশি তো বড় ওই তো শেষ। এই শেষ। এইটা সবচেয়ে ছোট মনে হয় তাই না? তারপরেও আরো গান্ধীনগরের এলাকা কত? গান্ধীনগরে তো মনে হয় তো ওই পিটিআই করে। জাহাঙ্গীরনগরের এমন কিছু পরিবেশ আছে যে দেখা হয় যে ওই সে গোয়ালন্দ সাথে রাত্রি সন্ধ্যার পরে অফিস হল সব একসাথে। ওহ, এটা এটা কি হল নাকি রাসেল? না, এটা হচ্ছে এটা লাইব্রেরি। এটা চিকিৎসা কেন্দ্র হাসপাতাল। এটা লাইব্রেরি। লাইব্রেরি এই সাইডে যাবো না? আপু প্লেট পড়ে গেছে। এগুলো কি মনে হয় আবাসিক এলাকা নাকি? কেন ওই রাস্তাতে এই বাইকে ঢুকতে দেয় না? এই রাস্তায় অফিস লেখা সারা প্রেমনগর নাকি? আমরা এইমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়টা কোন কি লেখের নাম কি বললে? মফিস লেক। মফিস লেকে আসলাম, বাইকটা রাখিছি পাশে, আমি আর রাসেল হাঁটছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু হয় হচ্ছে 1979 সালে। দেখেন আমরা বাঙালি হিসেবে কতটা মানে অশিক্ষিত, এখানে বলে শিক্ষার আলো জ্বলে, অথচ বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, রোদ সূর্যের আলো কি পরিমাণ নোংরা করেছে আমরা, দেখেছেন কি পরিমাণ পরিবেশ নোংরা। তাহলে আমরা কি শিখছি আর কি শিখবো এখান থেকে? আমরা এখন মফিস লেকের উপরে নির্মাণ সেতুর উপর উঠলাম। মফিস লেকের উপর নির্মিত সেতু। মফিস লেকের উপর নির্মিত সেতু। আমরা এখানে শুধুমাত্র নোংরাই দেখতে পাচ্ছি, আশেপাশে পরিবেশ দেখেন। এই কাজগুলো তো আমাদের মতো কোনো না কোনো সভ্য জাতি আমরা করেছি, সভ্য সমাজের সভ্য ভদ্র শিক্ষিত লোকেরাই করেছি আমরা। দেখেন পরিবেশটা কি করেছি, খাইছি আর ফেলাইছি। এখানে তো আর অশিক্ষিতরা আসি নাই তাই না, আমাদের মতো উচ্চ শিক্ষিতরা আসে, এগুলো নষ্ট করেছি আমরা। ওই দিকটা পাবো ইতিহাস।
নতুন ভবনের কাজ চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এটি কুষ্টিয়া এবং ঝিনাইদহের মধ্যবর্তী শেখপাড়া, দুই জেলার সমন্বয়ে হ্যাঁ শেখপাড়া নামক স্থানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এটি কুষ্টিয়া থেকে প্রায় 20 কিলো নাকি 22 22 কিলো, মানে সেম দূরত্বে আর কি, কুষ্টিয়া এবং ঝিনাইদহ, তাই না? হ্যাঁ সম দূরত্বে অবস্থিত। এটি কত সালে? 1979 জোর বলো, তুমি বলো। 1979 সালে এর কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় একাডেমিক কার্যক্রম শুরু হয় 1986 সালে। 175 একর জমি পুরো বিশ্ববিদ্যালয়টি 100 কত? 175 একর 75 একর জায়গার উপর জমির অবস্থিত। অবস্থিত। এটা কততম ব্যাচ চলছে বর্তমানে জানো? এটা তো জানি না। জানো না? তো হিসাব করলে বাড়া যাবে না। এখন 86তে শুরু হলে তোমার কত এখন তো। এর পাশে আমরা এখন বিশ্ববিদ্যালয় একেবারে শেষ প্রান্তে আছি। মাঠ আমরা দেখছি, মাঠের মধ্যে এরাই শিক্ষার্থী কিনা জানি না, তবে তারা ছবি ওঠাচ্ছে। ঝাউ গাছ বিশ্ববিদ্যালয়কে আরো প্রাণবন্ত ও অনুমুগ্ধকর শোভা দিচ্ছে। নিরিবিলি পরিবেশ। এখানে তো একা আসা আসলে ঠিক না, এখানে আসলে দুইজনকে সাথে আসতে হবে। আমরা দুইজনই আইছি কিন্তু কাপল আছে। কাপল আসতে হবে। ওই যে ফর্ম ফিল আপ আমরা ভিতরে নিয়ে নেবেন। এখনো বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছি, এটি মফিজ লেকেই ওই আছি। তো ফর্ম ফিল আপের পরে আজ শুক্রবার হওয়ার কারণে তখন আবার একটা সুযোগ দিবেন। অনেক বাইরে দর্শনার্থী এসেছে। আমরা এসে প্রতি শুক্রবারে হয়তো বা আসে দর্শনার্থী। হ্যাঁ ওই খাতা হিসেব পাঠানো হয়েছে। কিছু কপতিকেও দেখা যাচ্ছে পাঠানো লাগে। যারা বসে আছে। মার্কি করে সাফহাত বিন আব্দুল আজিজ কেন্দ্র। লাইব্রেরি মনে হয় এটা। কোনো ছেলে মেয়ে নাই, তারা এমনি ক্যাম্পাসে থাকে, তারাই আছে। আর ছেলে মেয়ে তো সব বেশি বাড়ি থাকে, বাইরে বেশি থাকে। এখানে তো মানে সিট সংখ্যা বেশি না। মেলা হচ্ছে নাকি? ওই সাইডে দেওয়া হয় না। না ওই যে ওই পাশে আরো আছে না। ওই পাশটা এই ফেরি আসলাম না দেওয়া হয়নি। ওই যে ভিতরের সামান্য একটু বাকি আছে। ওই দিকে বাকি আছে। ওই যে তোমার বিশ্ববিদ্যালয় স্তম্ভ বেশি দেওয়া হয় না। শহীদ মিনার
এইটাকে কি বলা হয়? বিশ্ববিদ্যালয় নাকি এটা? এইটা সবাই জানে। এই ইসলাম বিশ্ববিদ্যালয়টা কি এটা? ওই যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় এক একটাই আছে না ভাস্কর্য, সেটা নাকি এটা? নাকি এইটাতে দোয়া থাকে, এই সিনারিতে দোয়া থাকে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলক মনে হয়, তাই না? চলো এবার আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি শেষ হলো এবং আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ক্যামেরা কতটুকু করতে পারছি বলতে পারবো না, তবে যেটুকুই করি আপনারা আশা করি সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে আশা দিয়ে সহযোগিতা চাচ্ছি না আর কি, আশা দেবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি নাকি, ভালোবাসা দিবেন যেন নেক্সটে আরও কোনো ভালো জায়গায় আপনাদেরকে দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।